প্রথম ভুল যেটা সেটা হচ্ছে পজিশনিং অফ ইউর হ্যান্ড, পেশেন্টের হ্যান্ড প্লাস তোর। তুই যেখানে দেখেছি দ্যাট ইজ নট প্রপার সাইড। এই অবধি ভালো করে পার্সেন্ট পাস বল। হ্যাঁ স্যার মানে পেয়েছি কিন্তু রিপিট এমনিতে খুব হাই ছিল। হাই তো ভালো হাই করতে স্যার ক্লোজ তাতে না পারো বেঁচে আছে সেমি হাই করে সেমি প্লেস তাহলে কোথায় একটু রাইট সাইডে স্ট্যান্ড ঠিক আছে অ্যাকসেপ্টেড। তারপর কি পেলি বল? 68 থেকে 66 এরকম 6 এখানে তো থেমে গেলে হবে না, এখানে থামলে কিছু না হবে, পাঁচ নম্বর জিরো। কি বলো বুঝতে পারলি কীভাবে ফেল করেছে পুরো দাঁড়িয়ে দিলাম। ভালোভাবে যে এক্সাম ইন দ্য পালস, মানে তোকে কিছু জিনিস কমপ্লিট করে ছাড়তে হবে প্রথম কথা। একটা আছে পালস দেখা, একটা আছে রেডিও রেডিয়াল ডিলে, রেডিও রেডিয়াল ডিলে দেখা, আর পালস ডেফিসিট দেখা। পালস ডেফিসিট মানে কি না হার্টের ডেফিসিট দেখা, ডেফিসিট মানে কি না এইটা আর হার্টের সবই সিনক্রোনাইজ হচ্ছে, তবে পালস দেখা কমপ্লিট হবে। মনে থাকবে পালস দেখা কমপ্লিট তখন হচ্ছে যখন তুই রেডিও রেডিয়াল ডিলে প্লাস কানের সাথে নিয়ে যখন হাতটা আর এটার সঙ্গে মানে এখানে স্টেডি থাকবে, হাতে এরকম থাকবে ওই সেটা হচ্ছে হ্যাঁ ম্যাচ। ম্যাচ মানে কি যখনই দেখবি লাভ টপ আমাদের হার্টের কি সাউন্ড তখনই এখানে লাভ টপ হচ্ছে সিনক্রোনাইজ ফিজিক্যালি লাভ 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 ইদার এনা এটা সঙ্গে সিনক্রোনাইজ নয়, সেখানে পালস ডেফিসিট আছে, সাম প্রবলেম সেখানে আমার ব্লক প্রবলেম সাসপেক্টেড আছে। পালস এটা আমাদের হয়ে যায়, পালস ইজ নট এরকম নয় যে ফালতু আর বেশি একটা বাড়ি পেশেন্ট জীবিত আছে অ্যালাইভ তা নয়, অনেক জিনিস হয়ে যায়। এটা গেলে এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে পালস যখন কেউ এক্সামিনার বুঝতে বলবে তখন হঠাৎ করে ছবির মতো বলবে, হ্যাঁ রেট রিদিম ভলিউম থিকনেস, তারপর হচ্ছে আমাদের ফোর্স সমস্ত কিছু ডিলেসগুলো রেডিও আমি করিনি স্যার বলে দিবি রেডিও রেডিও ডিলে কোনো রেডিও ডিলে নেই, তারপর পালস অফিসে লিখিস আমি আর বড় থিকনেস বসে আছি রিদিম বলতে হবে স্যার ইট ইজ রেগুলারলি ভলিউম স্যার নর্মাল এইভাবে তোকে তো ম্যানেজ করতে বলছি না কি আছে না আছে ও ভলিউম ভলিউম পয়সা ভলিউম থিকনেস ফোর্স টেনশন তাহলে এগুলো বলতে হবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। থিকনেসটা ওই যে ফিঙ্গার দিয়ে হ্যাঁ ফিঙ্গার দিয়ে স্কুইজিং করে এজেড পেশেন্ট থাকে তাহলে হ্যাঁ এরকম করে ফিক্স করে এইখানটাতে আমরা সরাতে হয় এখানটা ব্লাইন্ড এক্সামিনার কি দেবে এরকম করলি নাকি ধরে তুই তো ইয়েতে পাবি না 85 is 90 হ্যাঁ সেক্ষেত্রে সিনারি ইয়ে পাই। দিস আর দ্য স্টেপস ফর দ্য পালস কি এগুলো বড় দরকার নেই, সেটিকে যাবেই না কেউ, ও নিজে পড়বি নিজে জানবি। প্র্যাকটিক্যাল এক্সাম, হ্যাঁ প্র্যাকটিক্যাল এক্সামে তুই কী করে দাঁড়াচ্ছিস পেশেন্টের সামনে, তোকে এক্সামিনার কি জিজ্ঞেস করেছে কী করে তোকে এটা কমপ্লিট করে তোকে বলতে হবে। এক্সামিনার তোকে সব জাজ করছে, দে আর জাজিং ওয়েদার ইউ আর পুটিং দ্য স্টেথো আর নট। একটা পালস মানে শুধু হাত দেখে দেবো সেরকম করা হবে, পালস ডেফিসিটি না বোঝা গেল। বিপি মা তুই তোর তুই মা না না কাফটা দেয় কারণ দেখা হচ্ছে বল কারণটা জানিস জানিস ওটাও দেখা হচ্ছে। The cup should be at the level of heart. বুঝতে পারো
cup wrapped around the arm, the brachial artery within it, lower and upper level than the heart. Then the BP within the artery will differ from the fluid. তাহলে এটা হচ্ছে কি আমি চুপড়ে বুঝতে পারছিস পড়াশোনার হালচালটা এই জিনিসটা তোরা থিওরিও করবে তুই ফেল করবি কোনো মার্কসই নেই আমি তো একটা নাম্বার করে প্রচন্ড বাইশ টোটাল 150টার মধ্যে 20টা ছেলে ডাক্তারই হবে তাদের সব গাধা ছাগল মুরগি এসব হবে গুরু করে বলবে বসে থাকিস না এই যে তো নিয়ে আইলে দেখ নিয়ে এসেছিস তো নেই কেন ফার্স্ট ইয়ার করতে এসেছিস প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেছে নিয়ে আসবি প্র্যাকটিক্যাল করতে আসবি সবসময় তো স্টেথো মেশিন থাকবে কি দেখছিস বলতো যখন দেখছিস টিপে নিয়ে যাচ্ছিস কত দূর তোর কি মনে হয় যে 160 যদি থাকবে আমি নিয়েও 130 160 পর্যন্ত কেন হচ্ছে আমাকে মাস্টারের সহজ আমার তো মিশন নয় ও সাবজেক্ট ছিল লো হতো ইজ ভেরি লো মানে আনকমন বিপি যদি হাই থাকে তার অনেক কম হয় না তা না কম্পারিজন তাহলে আপনার বন্ধু কিন্তু আমি তো ধরে নিচ্ছি যে সিরিয়াস আছে তাহলে আমি তত দূরই করবো যতদূর আমার যাওয়াটা তাহলে বিপি দেখার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পারপিট্রেটরি মেথড দেখিয়ে তারপর হসপিটাল মেথডে যাওয়া এটা যে ফার্স্ট পার্ট এটাও ঠিক মানে অন্তত ট্রাই করি পারপিট্রেটরি মেথডটা জানবো কেন জানার উদ্দেশ্য জানবো why the papeterie method is important before the osculatory method. What the osculatory method is the baby system. বলো ভেরি গুড তাহলে osculatory গ্যাপটা বুঝতে হবে হ্যাঁ এটা মোস্টলি হয় যারা খুব হাইপারটেনসিভ 210 সিস্টোলিক 210 বাই 190 কাউন্টিং নয় ওটা গ্যাপিংটা হচ্ছে যে তোর সেকেন্ড যে পালসটা যখন তুই ছাড়তে যাবি তুই তো সিস্টোলিকটা জানিস না আমি পারপিট্রেটরিতে সিস্টোলিক জেনে যাচ্ছি তো দেখা গেল যে সিস্টোলিকটা দেখা গেল যে চলে গেল আমার 190 যদি 210 বিপি হয়ে আছে আবার যখন ওঠাবি 210 আবার টকটক করছে এই যে গ্যাপটা 210 থেকে 190 এই গ্যাপটা জানতে কিন্তু পারপিট্রেটরি মেথড তুই জেনেই যাবি যে 200 উপর বিপি আছে তুই তো তুলবি তার থেকে 10 বেশি নিয়মটা কি পারপিট্রেটরি মেথডে যে সিস্টোলিকটা পাবো তার থেকে 10 মিলিমিটার ইয়ে থেকে আমি বেশি যাবো ওখানে গিয়ে দেখবো যে কখন আমার ইয়ে হচ্ছে সিস্টোলিকটাই পাচ্ছি তারপর আমি ছাড়তাম যখন আমি পাচ্ছি যখন আমার শেষ হয়ে যাবে তখন সেটা আমার ডাক্তার চলে যাবে তাই তো সাউন্ড সেই সাউন্ডের যে গ্রেড সেটাকে ইয়ে করা হয়
বলা হয় এই ল্যাব কি দেখছিস এটা? স্যার পালস পালস দেখছি এটা ওর হার্টের সাথে এটা কি বলে ওটাকে? হার্ট বিট কি বলে বলে মানে অ্যাসফাল্টেটরি আর পালপেটরি পাঁচটা করে অন্তত পাঁচ দেখতে লাগে। এটা কেন করছিস? কি করছিস তুই জানবি তো? হাত দিতে হলে ওখানে হাত দেখে তুই মানে চিন্তা বলে না কত শুধু হাত দেবো হাটে গেলে শুনতে হবে বলছে স্যার নর্মাল ব্রিথিংটাও আসছে কিনা দিদি ওই স্যার বলছিলেন না ওটা দেখে ব্রিথিংটা দিদিটা ভুল বলিস না স্যার পালস দেখছি হার্ট তুই কর তুই কর এই ছেলে এই যে ওইটা করছে এটাকে কি বলে? এটা কি দেখছো? না দেখতে দেখতে চাইছে তুই কোথায় রেখেছিস আমি বলবো না লেফট সাইড মানে হাট থাকে হাটের ওখানে বসায় হাট কোথায় থাকে? কোথায় স্টেথো কোথায় বসাতে হয়? স্টেথো কোথায় বসাতে হয়? হাট দেখতে গেলে মানে তাকে কি বলে? কোন সাইড বলে? অ্যাপেক্স বি সেটা কোথায় থাকে? ওই বলছিল যে 15টা বছর দুইজন লাগছে ফিজিক্যাল স্পেসরা কোথায় করবো স্যারকে বলে লাভ নেই নিজেকে জানতে হবে যারা জানে তাদেরকে শিখতে হবে তাদের কাছে আর এটা যেটা দেখছিস সেটা মোটেও পালস দেখছিস না বা ব্রিদিং কিছু দেখছিস না এটা দেখায় কখন কি দেখবে হার্ট রেটটা হ্যাঁ কি দেখতে কি দেখতে হ্যাঁ তাকে কি বলা হয়? ওটাকে বলা হয় পালস ডেফিসিট বলছি yes sir বলো what is your radial pulse. And sir, it coincides with the heartbeat when I. এটা আগে what the point is the pulse একটু আগে তো বলে rate breathing volume tension force ऐसे बोलना पड़ेगा नहीं तो नंबर नहीं मिलेगा ठीक है क्या क्या बोला पॉइंट Sir, rate, breathing, volume, pulse, pressure. प्रेशर क्या प्रेशर Sir, पास दे दो प्रेशर बोल रही नहीं आता क्या 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 मिलता है sir, rate, breathing, volume, pulse. पास पहले तो पास बोल दिया पास का जो रेट तो पास मतलब क्या है मतलब मिल गया पास मींस रेट बोल दिया रेट विदिन वॉल्यूम then Sir, thickness. tension then force then thickness then Sir, radial delay. क्या है Sir, ठीक है कैसे क्या है देखो रेडियल डिले के लिए स्टेथो नहीं लगता रेडियल डिले के लिए स्टेथो नहीं लगता क्या क्या करना पड़ता है सर वो रेडियो yes तो उसके लिए पल्स डेफिशिएंट नहीं लगता है रेडियल डिले के लिए जो हमें रेडियल कल
पास देखना इजी है, देखो यहाँ पर ओनली प्रोमिनेंस है, जस्ट ओनली प्रोमिनेंस फील करो और उसको प्रेस करो, आया এখানে তোমাদের একটা বোন আছে, হ্যাঁ এই বোনটাকে সাপ্রেস কর, এই হাতটা ছেড়ে পাস বাবু এটা এরকম করে করলে না একটা নাম্বারও পাবে না, আমার কাছে করলে একদম থেকে দ্বিতীয় কোশ্চেন আমি জিজ্ঞেস করবো, ইউর ডায়াল is it in the heart level? That dial should be in the heart level fast criteria, হ্যাঁ তাহলে ওটা আপনি লাগাতে হবে, এখানে ওটাতে না লাগে সেভাবে ওইখানে না আসে সেখানে দিয়ে লাগাতে হবে, এটা যে ফাস্ট জিজ্ঞাসা করবে না তোকে এক্সামিনার, লাগানো একটু থাকলেই হলো, এক্সপ্লোরও দরকার নেই, একটু লেগে থাকলেই হলো, কেন না মেজারমেন্টটা আমার হার্ট লেভেলেই করতে হবে। Why we prefer the left hand? হব, হ্যাঁ আর জ্ঞান দেওয়া ক্ষমা, জানিস না চলে বলে আছে এমবিবিএস করতে এসেছিস তো, প্রফেশনাল এমবিবিএস করতে এসেছিস তো, ইউ আর ইন এ প্রফেশনাল লাইন, নট ইউর 5 6 7 8, হ্যাঁ উই এক্সপেক্ট দ্যাট ইফ ইউ ডোন্ট নো সে দ্যাট আই ডোন্ট নো, কে বলতে পারবে লেফট সাইডেড কেন ইয়ে করে, লেফট সাইডের হাত কেন চাইছে বলো, direct bunch. There is a continuous flow. Yes, there is a continuous. এই কথাটা থাকবে বোঝা যাচ্ছে, দ্যাটস ওয়াই লেফট হ্যান্ড হার্ট লেভেলে নিতে হবে, হার্ট লেভেলে রাখতে হবে, এবার করো ওই যে বলে দিল তো অ্যান্সার, এবার নিজেকেই পড়তে হবে, তো বলে দেবে না সবাই, বিপি আর পালস দেখতে না পারলে ক্লিনিক্সে কাজ করবি না, এটা শিওর থাক, বিপি আর পালস করতে না পারলে আমি কাউকে প্র্যাকটিক্যালে পাস পাবো, ক্লিয়ার, বিপি পালস জানতে হবে। তাহলে শুরু করছিস জানিস হার্টটা চড়ক, এনি বিপি মেজারমেন্ট উইদাউট ডুইং দ্য পালপিটারি মেথড ফার্স্ট অস্কালটেশনে হাত দেওয়া যাবে, why palpatory method is important before doing any auscultatory method of blood pressure measurement, why কি বলবো এই তারপরে হচ্ছে আইডিয়া করে বলা বলতে হবে না, মেডিকেল সায়েন্স তো না জানলে বহু বিষয় যায়, কে বলতে পারবে ওই বলতে why the palpatory method is important before going to the directly oscillation method, why Systolic pressure একটা range যেমন না না ওই কথা হ্যাঁ কেন থাকে আসলে মানে যখন হাইপারটেনশন হাইপারটেনশন সবারই হলো না, যখন বিপি 200/100 হ্যাঁ মানে ইউজুয়ালি হাইপারটেনশন ম্যান হাইপারটেনশন সেরকম থাকে, ফুল রিডিং আছে একটা যে মানে কম প্রেসারের একটা রিডিং আছে, সেই রিডিং থেকে অস্কালটেটরি সেই থেকে বলে আসলে ফেজ 1 আর ফেজ 2 তে যখন থাকে ওটা কি অফ হয়ে যায়, নি আবার ওটা আমাদের যে গ্যাপটা তোকে মিসলিড করতে হবে, যে 190 বলতে পারে 180 বলতে পারে অথচ হয়ে যাচ্ছে 210,
So that's why palpatory method is fast. স্যার মানে বুঝে গেছে? ওই ভুলটা আসছে ওখানে কি অ্যাকচুয়ালের মাঝে যেটা ওইটাকে হ্যাঁ, যদি palpatory method পাই তাহলে সিস্টোলিক বিপি পাবো। সিস্টোলিক বিপি পেলে আমি সিস্টোলিক বিপি তো পেয়ে যাচ্ছি অলরেডি। সিস্টোলিক বিপি পেলে তার থেকে 10 মিলিমিটার অ্যাবাভে আমি অসিটারি স্টার্ট করব। হয়ে যাচ্ছে পালপেটরি মেথড না করে যদি এটা করতে যাস আবার সেই জিনিস 5 নাম্বার করে থাকেই ওকে ধরছি মানে ওকে নয়, তোদেরও ক্লাস এটা। আর কানেক্ট বলছি পালপেটরি মেথড কর। হ্যাঁ, ও রাইট সাইডে দাঁড়াতে হবে, পেশেন্টের রাইট সাইড। কোথায় তো ওই একটা আছে, ওই একটা দিয়েই কর। পাচ্ছিস? হ্যাঁ, ওই কাউন্ট এক্সামিন দ্য পাস মানে এক্সামিন সব কমপ্লিট করে দেবো বলবি, ঠিক আছে? হয়েছে বিভিন্ন নম্বর কত? এতক্ষণ ধরে যে বিভিন্ন নম্বর হয় শোনা যাচ্ছে না, লিস্ট একটু দিন শোনা যাচ্ছে না। কোনো এক্সকিউজ কেউ শুনবে না, দেখে নে। কেউ হাতে ধরে বাবা দেখো ওই মেডিকেল সায়েন্সের হয় না, নিজেকে শিখে নিতে হবে সব। ইম্পর্টেন্ট কিছু স্টেপস বলতে বলতে যাবো, সেগুলো মিস করবি না, বাস আর কিছু করতে হবে। ক্লিনিক্সে এখানে আগের বছরে অনেকে ভালো নাম হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করতে অনেকে ভালো নাম হয়েছে, এবং যারা এক্সটার্নাল তারা ভালো বলেছে ক্লিনিক্সে অনেক ভালো এই কলেজ। তার কারণ এখানে ধরে ধরে শেখানো হয়, তো সেখানে আমাকে দাদা টাইম দেবে না কেউ, সিরিজলি না ওয়ে পুরো কমপ্লিট করে তারপর আমাকে বলবো। তাহলে পাস কম্পিটিশন কখন শেষ হবে? পাস যারা কমপ্লিট কখন হবে? পরে কি এগুলো দেখতে হবে পেশেন্টকে দিয়ে বলতে তো হবে, সবই তো বলতে হবে। শুধু কি আমি রেড দেখার জন্য বসে আছি? ছেড়ে বসে আছিস? দাঁড়াস শোন, এই যে তুই বলতে আমি বলছিস তো, তুই দুটো জিনিস এখানে মিস করে যাচ্ছিস, কি বল? কি মিস করেছে? তুই বুঝেছিস কি মিস করেছে? বুঝিস কি? তুই বুঝেছিস কি করেছে মিস? রাউন্ডিং তো মতো করেছে, রাউন্ডিং তো বই আছে, শুনতে পেয়েছে, বুঝেছিস কি মিস করেছে? না না, সেটা তো ঠিক আছে, আমি তো ছাড়া মাফ করি। পাস নিয়ে তো ওটা কনসেন্ট নিতে হয় না, কারণ আমার সাথে আমাদের কাম করছি না। কি মিস করেছি? করাতে কি মিস করেছি? না তাও সেটাও দেখেছি, তাও করেছে এবং বলেওছি পুরো না এটা করেনি, সেটা হচ্ছে রেডিও ধরে দেখেনি আর পালস ডেফিসিট দেখেনি। So any pulse examinations cannot be completed before clinical. And whenever you are taking the points, the points that you ask, if you are on so radio fuel that are on radio দিলে তাহলে করতে হবে, আমরা এক্সামিনার থেকে যেটা দিই তখন থেকে জিজ্ঞাসা করতে হবে এটা দেখছো গুড ইমপ্রেশন কি দেখলি, কি দিলে ওটার পর আর একবার চিত্রটা নিয়ে
আর এখানে দিয়ে জাস্ট ওটা দেখ বুঝতে পেরেছিস এইটা এক্সামিনার দেখ হ্যাঁ একসঙ্গে না দিলে তুই বুঝবি এগুলো ধরা যাবে ভলিউম তো এখন শোন ভলিউম টেন্সি তোর এই এজে তুই কিছু বুঝতে পারবি তুই সাবজেক্ট নিয়ে কাজ করছিস কিন্তু পেশেন্ট মিটিং করছিস ভলিউম কি হবে দেখতে কন্ট্রাস্টার ভলিউম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে যেগুলো বুঝতে একটু টাইম লাগে বোঝা যাচ্ছে তুই তো পয়েন্ট থেকে বলে দিতে হবে আর পড়াটা বলে দিতে হবে তাহলে আমি কত করে না করে দিতে আমার অ্যাপেক্স নিচে এখানে না করে রাখছি আর আমি এখানে না রাখছি টু সি দ্য সিম্পল বোঝা যাচ্ছে এই হাতের যে লাভ টাপ করছে আর এখানে পাঁচটা হচ্ছে এটাকে সিনক্রোনাইজ করতে হবে কি একই জিনিসকে হচ্ছে কোনো ডিলে নেই দ্যাট ইজ কল্ড পাস ডেফিসিট যদি আমার ডেফিসিট না উচ্চ আমরা কি হবে না দেয়ার ইজ নো রেডিও রেডিয়াল ডিলে বোঝা যাচ্ছে thickness is normal tension is normal force is normal এভাবে rate reading ভলিউম তাও কি rate reading ভলিউম pulse deficit and radial delay. pulse rate ভলিউম thickness tension force তারপরে যাবে তো রেডিও আর্টারি thickness arterial condition wall condition of the arterial wall বোঝা যাচ্ছে এই মেকিং পরিমাণে করা হয় দেন তারপর হচ্ছে রেডিও ফিব্রিলার ডিলে স্যার আমি এটা করিনি রেডিও ডিলে বলেছি নেই নো রেডিও ডিলে দেয়ার ইজ নো পালস ডেফিসিট বোঝা যাচ্ছে এইভাবে বলতে হবে যে পেশেন্ট নেম দেখো অন দ্য রাইট রেডিয়াল বা লেফট রাইট রেডিয়াল পালস ইজ এত রেট রিডিং ভলিউম এর বলতে হবে তবে এরা কমপ্লিট বল নর্মাল করতে যাবে স্যার আমরা যখন পেশেন্টের কাছে যাবো মানে এক্সামের সময় আমাদের কি ফার্স্টে এক হাতে ধরে ফার্স্টে রেটটা দিয়ে তারপরে রিডিং দেওয়ার পরে প্রথম ফিল দুই না প্রথম দুই হাতে ধরবে দুই হাতে ধরে না রেডিও রিয়ার দিয়ে নর্মাল যখন মাপতে ভেবে নেবো তারপরে সব মাপবি ঘড়ি মানে ধরবে না ঘড়ি ধরে ভালো করে ভেবে নিয়ে তারপর ওই রেডিও রিয়ার দিয়ে দেখি তারপরে বলতে হবে তাহলে কি এক্সামিনার বুঝছি যে তুই এগুলো জানিস তাই জন্য তুই করছিস আর ডোন্ট হ্যাভ যদি এক্সামিনার ঠিক আছে আর এটা করতে বড় অনেকে 5 মিনিট শুনতেই চাইছে তুই চতুর্থ নিয়ে নেবো অনেক বলছিস চতুর্থ কী করবে স্যার আমি চতুর্থ 5 মিনিট কাজ করি বোঝা যাচ্ছে এইভাবে অ্যান্সার হবে তাহলে তুই ভালো নম্বর দেবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিট ইউর পালস এক্সামিনেশনস উইদাউট ডুইং দ্য রেডিও ডিলে শোয়িং দ্য রেডিও ডিলে তুই এবার এখান থেকে বুঝতে পারছিস কি পারছিস না সেটা আলাদা বাট আই হ্যাভ ডায়াগনোসড ওয়ান থিং ওয়াকশন একটা পাইছি মানে দ্যাট ইজ বোঝা যাচ্ছে একটি বাচ্চা ছিল তার হার্ট ফেলিওর কমপ্লিট করা যাচ্ছে না ঠিক করা যাচ্ছে না তুই ঘুমের মাধ্যমে টাকা রেডিও রয়েছে পুরো করা যাচ্ছে তাহলে মাইন্ডসেট করা হলো আমি করলাম যে সব পা থেকে মাথার মধ্যে এক্সাম কী বেরোলো সেটা হচ্ছে রেডিওটি আর ডিলে আর আটারিয়ার পালসটা পায়ে দেখা যাচ্ছে কম বোঝা যাচ্ছে যখনই দেখা গেলো তখন একটা ইকো অপারেশনের ব্যাপার মানে যেখান থেকে মাপ নিচ্ছে ওখানে ওর অ্যাপটা কনস্ট্রিক করে সার্চে সাপ্লাই দিতে পারছি যাচ্ছে না আসছে না সেটাকে বেলুন প্লাস্টিক করতে গেলে নিউমোনিয়া অ্যাঞ্জিওপ্লাস্টিক বেলুন প্লাস্টিক মানে অ্যারোটিক ঢুকিয়ে বেলুনটা ঢুকিয়ে খুলিয়ে দেয় চলে যায় রক্তটা গেল মোটামুটি বেঁচে গেল হার্ট ফেলিওর চলে গেল হয়ে যাচ্ছে এটা এরকম নয় যে ফালতু জিনিস সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং সো রেডিও ডিলে দেখো উদ্দেশ্য হচ্ছে কি যে আমার কোনো জায়গায় কোনো মতে কোনো অবস্ট্রাকশন আছে কিনা অবস্ট্রাকশন হবে না রেডিও ফিভার হলো তাই ওই পেশেন্টের রেডিও ফিভার ডিলেও ছিল ছোটো বাচ্চা ছিল দেখে নিয়েছি আমি তাদের ইস্যু ওই কারণে পাচ্ছি ঢপ করছে আর এইদিকে দেখছি টুকটুক করছে হোয়াট ইজ হ্যাপেনিং ওয়াই ইমিডিয়েটলি কল দ্য ইকো স্পেশালিস্ট কার্ডিওলজিস্ট যেটা ইয়েস দাদা অপশন আছে দেন রেফার টু ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট তাতে বাদে ওর 3টে সময় বাস্ট হয়েছে অনেক বছর আগে কথা বলছি 4-5 বছর আগে বাট দ্যাট ইজ এ ট্রিক্স দ্যাট ইজ এ বিউটি অফ দ্য ট্রিক্স ইউ ক্যান ডায়াগনোজ বাই অনলি সিঙ্গল ট্রিক্স ঠিক আছে স্যার ওরা আমরা ইমপ্রেশন পাচ্ছি না ব্যাটারি আছে না একটু ওই জন্য এই তো একটু জোরে দিবি পাচ্ছি এমনি পালস পাচ্ছি হ্যাঁ তুই মানে ওই হার্টটাকে পাচ্ছি কত দূর নিয়ে যাবো মানে 160 জাস্ট কেন নিয়ে যাবো ওগুলো হাইপারটেনশন ও তো নর্মাল সাবজেক্ট 50% তাহলে আমি 130 ম্যাক্সিমাম নিয়ে গিয়ে আমি তারপর আসবো যেখানে আমার অ্যাপিয়ার করবে বা আমার যেখানে বন্ধ হয়ে গেল সেখানে আমি কম
আমি কি করবো অ্যাপিয়ার করবো তবে টপ করে একটা ছেড়ে 40 মতো নিয়ে উনি নাও ছাড়বো সাথে সাথে গিয়ে দেখলাম 120 কেউ 128 থেকে টপ স্যার সাউন্ডটা না করবে অস্কার ডিট হ্যাঁ রেডি হচ্ছে রেডি আমি হাতেই টপ আমাদের কি করলি তো এই তো পাচ্ছি স্যার নরমালি তো আমরা পাচ্ছি কিন্তু যখন বলছে চেক করার টাইমে পাচ্ছি ভালো 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 ইয়ে নেই বাঁধ বিওসি বাঁধ এই বিওসি আবার চলো দেবে উনি বাঁধ